হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। তো একটা গুড নিউজ দিয়ে ভিডিওটা আজকে আমি শুরু করব। তা আমাদের একটা শর্ট ভিডিও, যেটা ঝগড়া করার নতুন বাহানা, এই ভিডিওটা ফেসবুকে দারুণ রকমভাবে ভিডিওটা ভাইরাল হয়েছে। আর তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসা আমি ভরে ভরে পেয়েছি। এর জন্য তোমাদের সবাইকে আমি মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই পাশে থাকো, উৎসাহ দিতে থাকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর তোমরা যারা যারা ইউটিউবে আছো, যারা যারা আমার ফেসবুকে এখনো অবধি জয়েন করোনি, তো আমার ফেসবুকের আইডি হচ্ছে অরিন্দম দাস 314। আমার ফটো পাবে, সাথে আমার ওয়াইফের ফটো একসঙ্গে তো ডিপি পাবে। তোমরা সেখানে আমাকে ফেসবুকে ফলো করতে পারো। আর ইনস্টাগ্রামেও আমার আইডি আছে, সেখানেও কিন্তু আমি শর্ট ভিডিও ছাড়ি। তো ইনস্টাগ্রামের আইডি হচ্ছে অরিন্দম 314। তোমরা কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। ও হ্যাঁ, আরেকটা জিনিস, এই ভিডিওটা কিন্তু ইউটিউবেও মোটামুটি ভালো চলেছে। তো রিকোয়েস্ট করব সবাইকে, প্লিজ 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 সাপোর্ট করো, যাতে আমরা এগিয়ে যেতে পারি। আর এরকমই দুর্দান্ত দুর্দান্ত কন্টেন্ট তোমাদের জন্য আমি কিন্তু নিয়ে আসতে চলেছি। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে মেন টপিকে আসছি। আজকে আমি তৈরি করছি জিরে দিয়ে, কাঁচা আম দিয়ে রুই মাছের পাতলা পাতলা ঝোল। একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি পাতলা পাতলা রুই মাছের ঝোল। তো চলো দেখে নিই আমি কি কি নিয়েছি। এই রেসিপির জন্য আমি এখানটাতে রুই মাছ নিয়ে নিয়েছি 6টা পিস, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি 3টে ছোট সাইজের আলুকে এভাবে কেটে রেখেছি, 2টো কাঁচা আমকে এভাবে আমি ফালি করে রেখেছি, আর 4টে কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে ফেলে রেখেছি। সামান্য একটু এখানে আমি আদাকে গ্রেট করে রেখেছি। কিছু মশলা লাগবে, যার মধ্যে এখানে জিরে গুঁড়ো আছে, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, হলুদ আছে, আর লবণ আছে। আর এখানে একটা বাটিতে একটু জল নিয়েছি। এটা কি করব সেটা তোমাদেরকে আমি ভিডিওতেই দেখাবো। তো সবার আগে আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, এবার আমি মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এভাবেই সুন্দর করে মাছগুলোকে আমাদেরকে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য আমি একটু ছেড়ে দেবো, যাতে এর মধ্যে লবণটা ভালো করে ঢুকতে পারে। যতক্ষণে মাছ আমাদের ম্যারিনেট হচ্ছে, আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি মোটামুটি আধা কাপ মতন জল নিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা মোটামুটি ধরে নাও 1 চা চামচ মতন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ মতন, আর জিরে গুঁড়ো 1.5 চা চামচ মতন। যেহেতু এটা জিরেওয়ালা পাতলা ঝোল হবে, সেই জন্য জিরে গুঁড়োটা একটু বেশি লাগবে। এই রেসিপিতে কিন্তু একটা জিনিস খুব দরকার, যে খুব ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটাকে, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দেয়, না তো জিরের কাঁচা গন্ধ থেকে যাবে জলের মধ্যে। ব্যাস, আমাদের মশলা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি, আর ততক্ষণে মাছটা আমাদের ম্যারিনেট হয়ে যাক। কড়াই বসিয়ে দিয়েছি, তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তো এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি মাছগুলোকে হালকা কড়া করে ভেজে নেব। খুব একটা বেশি কড়া করব না, হালকা কড়া করে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে, এর বেশি আমি আর ভাজবো না। এই দেখো, এখানটাতে প্রথম ব্যাচ আমি উঠিয়ে রেখেছি। এবার এই মাছটাকে আমি তুলে দেবো। এভাবেই লালচে লালচে করে আমাদেরকে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই তেলের মধ্যে আমি এখানে আধা চা চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম, ফেলে রাখা 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম।
এবার সামান্য কিছুক্ষণের জন্য একটু আমি সাঁতলে নেব, যাতে জিরে আর লঙ্কাটা ভালো করে একটু চটে যেতে পারে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। এই সময় এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। আলু মোটামুটি হালকা ভাজা হয়েছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম এবার সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে কিন্তু আমাদেরকে কষাতে হবে যতক্ষণ না সম্পূর্ণ মশলা থেকে তেল ছেড়ে দেওয়া, পুরো কাঁচা গন্ধ যাতে ছেড়ে না দিতে পারে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা মোটামুটি আমাদের কষছে। এবার এর মধ্যে আমি এই কেটে রাখা আমগুলোকেও দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে এর সঙ্গে একটু কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নেব। মশলা আমাদের কষে গেছে, দেখো তেলও কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এ দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি আগে থেকে করে রাখা গরম জল, আমি মোটামুটি 1.5 কাপের মতন আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। এবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোল আমাদের ফুটছে। এবার এর মধ্যে আমি আধা চা চামচের মতন আমি চিনি অ্যাড করে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি এর সাথে মিলিয়ে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিলাম। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর ক্যামেরার লেন্সেই কিন্তু মানে ডিসপ্লেতে কিন্তু আমি কড়াইটা দেখছি, আমি কিন্তু কড়াইটা দেখতে পাচ্ছি না এভাবে, কারণ ছেলে উঠে গেছে, মিষ্টু গেছে ওকে দুধ খাওয়ানোর জন্য। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর আরেক হাতে আমি রান্না করছি। তো ভিডিও হতে পারে একটু শেক করতে পারে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করো। তো আমাদের কাঁচা আম দিয়ে জিরে দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি। এবার আমি করব প্লেটিং আর তারপরে করব খাওয়া দাওয়া। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাদেরকে, কারণ তোমরা যদি তোমাদের কমেন্ট আমাদেরকে অনেক বেশি করে মোটিভেট করতে সাহায্য করে। আর আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব সবার সঙ্গে কিন্তু একবার শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা যারা এখনও আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে যদি অ্যাড না করে থাকো তাহলে আইডির লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই একবার চেক করে নিতে পারো, কারণ সেখানেও আমি স্টোরি পোস্ট অনেক কিছু সেখানেও শেয়ার করি কিন্তু। আর তোমরা যদি এই ভিডিওটা আজকে প্রথমবার আমার চ্যানেলে দেখছো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা যাতে নোটিফিকেশান পেতে পারো। তো ঠিক আছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই সাপোর্ট করে যেও, তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে কাম্য। তো চলো ঠিক আছে, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামী কোনো একটা রেসিপির ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।